জুতা খাবি রে ও বন্ধু আমার, যে তোর কি সমস্যা আমি জানি না রে। ও বন্ধু আমার, তুই এত খারাপ কেমনি রে? কেমনি তুই সবসময় এরকম হারামিগিরি করস আমার সাথে? সবসময় তোর খারাপ দিক না করলে না আমার সাথে। আমি বুঝি না তোর সমস্যাটা কোন দিকে। তুই আমার অনেক হিংসেন করস, তুই যা লটর পটর করস, তুই যে প্রেম প্রীতি করে বেড়াস, সেগুলো আমি আন্টিরে বলে দিলে দোষ। বলে দিলে দোষ। আবার আমার সাথে তুই জিদ দেখাস, এত জিদ দেখাস কেন? এত জিদ দেখাবি কেন? এত জিদ ভালো না। আন্টিরা আবার বিচার দিব, তবে দিবে না মাই। একদিন তুই প্রেম করছিস, সেটা বলে দেওয়ার কারণে আন্টি তোর এমন ঝাড়ু দিয়ে পিটাইছিস যে তোর চামড়া লাল হয়েছিল। এই জন্য তুই 2 দিন আমার খুঁজছস যে আমার তুই জুতা দিয়ে পিটাবি। এর জন্য আমি 2 দিন গা ঢাকা দিয়েছিলাম। বাংলাদেশের মধ্যে গা ঢাকা দিয়ে থাকতেইছি। আমি যদি পারতাম বেঁচে থাকলে আমি লন্ডনে চলে যেতাম, কারণ তুই এত ভয়ানক ছিল। এর জন্য আমি ভাবছি আল্লাহর কাছে তোরা সুপা দিব। এরপরে আমি আল্লাহর কাছে তোরা সুপা দিব কোরবানি হিসেবে। কারণ তুই অনেক খারাপ। তুই হচ্ছে গিয়ে কি বলবো, একটা ডাইনি। তুই একটা জল্লাদ নিয়ে বান্ধবীকে মারার জন্য খুঁজিস। তুই যে আকাম কুকাম করে সেগুলো আমি আন্টিরে বলে দিচ্ছি, বলবো না? তুই কেন খারাপ থাকবি? তুই ভালো থাকবে, কারণ তোর বান্ধবী আমি ভালো, তাই তুইও ভালো হইতে হবে। তাই তুই আমার সাথে খারাপই করিস দেখে আমি তোর জন্য কিছু নিউ রেসিপি বানাইছি। জুতা সেদ্ধ, জুতা ভর্তা, জুতা চচ্চড়ি, জুতা ভুনা, জুতা কালা ভুনা, জুতার পোলাও, জুতার কাবাব, জুতার শিক কাবাব, জুতা বিহারি, তারপর জুতার হচ্ছে জুতার মিষ্টি। এগুলো সব তোর জন্য। কোনটা রেখে কোনটা খাবি? জুতার নিহারি খাবি, জুতা ভর্তা খাবি না জুতা সিদ্ধ খাবি? কোনটা খাবি? বল। যেটা ইচ্ছা সেটা খাইতে পারিস। তোর জন্য সবগুলো আইটেম। তোর যেটা ভালো লাগে সেটা খাই না, আমি কোনো না বলবো না। সবই তোর জন্য, যেটা ভালো লাগছে না নির্দ্বিধায় খাবি, কোনো লজ্জা রাখবি না বান্ধবী। তুই এত শয়তান কেন? একটু ভালো হলে তোর আমি আরো ভালো রেসিপি খাওয়াইতাম। তোর আমি ঝাড়ু দিয়ে নুডলস রান্না করে খাওয়াইতাম। কারণ তুই এত খারাপ দেখে আমি তোর জুতা দিতেছি। তুই জানোস তুই আমার সাথে অল টাইম নির্যাতন করস, আমারে তোর মনে রাখাস না ভালো কাজে। কিন্তু দুঃখের সময় আমি সূচনা তোর কাছে আগে থাকো। দুঃখে পারলে তখন সূচনা বোন আমার বাসা, আমার আম্মু এই করতেছে বাচ্চা, তখন তো সূচনা তোর কাছে যায়গা। আর বিপদ ছেড়ে গেলে সূচনার মনে থাকে না, তখন সূচনার আর কোনো খেয়াল রাখো না। পার্টি আনন্দ করতে, মজ মাস্তি করতে অন্য বান্ধবীরা। দুঃখের সময় সূচনা একটা খোঁজ খবর নিবি না সহজে বছরে। তোর যে আমি প্রিয় বান্ধবী, একটা খোঁজ খবর নাস। বান্ধবীরা তো বুঝলা গেছিস একেবারে। যখন বুঝলা যাস তখন মন চায় আল্লাহ রেখে আল্লাহ এই সূচনারে আল্লাহ আজ পৃথিবীতে থেকে কি করো? বান্ধবীর খোঁজ নেয় না। অথচ দুঃখের সময় বান্ধবীর ঘরে তুই সারাক্ষণ থাকবি 24 ঘন্টা ফোনে। আমি তোর জন্য আমার ফোনে চার্জ শেষ হয়ে যায়। তখন তার মনে থাকে না সূচনার কথা। আমি অনেক দুঃখ পাইছি। তুই আমার খোঁজ খবর রাখাস না। এর লাগে আমি আল্লাহর কাছে আমার প্রিয় বস্তু হিসেবে তোর সামনের বছর কুরবানি দিয়ে দিন, তোরে আর রাখুন না। কারণ তুই আমার খোঁজ খবর নাস না, তাহলে কি দরকার? আর আন্টি অনেক ভালো, আমার আদর করে। ভাবছি তাই আন্টির বাসে যাবো। আর হন একটা কথা বলে দিতেছি, শোন ভালো করে শোন। তুই যাবি গা নইরা, তারপর আমি তোর 40 খাবেন জমাইয়া কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে কুচকুচ করে খেয়ে ফেলাম। আর শোন আন্টির হাতের যে রান্না, বলতেই মুখে পানি চলে আসে। একটা বিরিয়ানিতে জমায় রান্না, জমায় পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে সরষা টমেটো দিয়ে খাবো। তারপর রাতেরটা নিয়েও আসবো, একেবারে জমায় খাবো। তোর 40টা তুই মারা যা, তারপর জমায় 40টা খেয়ালে। কারণ তুই যে খারাপের খাপ, তুই থাকতে তো তোর বাসায় যাই একবেলা খাবার খেতে পারবো না। নিজে তো খাবি, আমারটা নিয়ে খাই ফেলবি। তুই এত রাক্ষস কেন রে? তুই বান্ধবী আসলেই খারাপ। আমার কোনো মূল্য নাই, অন্য মানুষের মূল্য আছে। আমার বেল নেই, অন্যের বেল আছে। তুই যা করছস তোর কথা মনে রাখুন। সামনের বছর দয়া করে সকল ঝড় বিপদ তোর উপরে দিয়ে আসুক এবং তোর উপরে দিয়ে যা। তখন সূচনার মনে করলে লাভ হইবে না, কারণ সূচনা তখন আর আপনার দাম দিবে না। সূচনা আপনাকে এখন আর পছন্দ করে না, হেট করে হেটিও। তখন তুমি লাভিও বললে কোনো লাভ হবে না। সূচনা রাগ করছে, গুসা। শোনো আমার বান্ধবী, আমার প্রীতের দোস্ত, আমার গোস্ত সব শোনো। তুমি এত খারাপই হয়ে না কেন? আগে তো ভালো ছিলে, আগে তো আমার কথাই শুনতে, আমার ভালোবাসতে। এখন তোর কি হয়েছে রে? এখন তোর হয়েছেটা কি? এখন তোর আর আমার ভালো লাগে না, মজা লাগে না। এখন নতুন বান্ধবী পাই আমার ভুলে গেছিস। সূচনারা বলতে 2 মিনিট লাগলো না। থাক বাদ দে, আমার তো ভুলে গেছে। জাগো পাইছিস তাগো সাথেই থাক। আবার বিপদে পড়লে বলিস না সূচনা আমার বোন, সূচনা আমার জান, আমার কলিজা, আমার জিকার। এগুলো বললে তো লাত্তি মেরে তো দাঁত হালাবি। এমনভাবে দাঁত হালাবি যেন সামনে দুটো পড়ে যায়, জীবনে হাসতে না পারস। তখন দেখবি মানুষ এমনি তোর পছন্দ করবে না। ডাইনি শয়তান একটু দরজা নেই। আর আমার মনে রাখা লাগবে না। তোর সাথে সব ডিসমিস, তোর সাথে সব কাটা ছেড়ে। আর বান্ধবীটা চিনিস না, আমিও তোর চিনি না।
তোরে আল্লাহর কাছে নিদাবি করে সঁপে দিলাম, উৎসর্গ করে দিলাম। তুই শেষ ডিসমিস, তোর পেপার ক্লোজ, চ্যাপ্টার ক্লোজ। যাই হোক বন্ধুরা, কেমন আছো তোমরা? আমার চ্যানেলটা ভালো লাগলে, এখন ভিডিওটা ভালো লাগলে করে দাও সাবস্ক্রাইব, একটা লাইক, আর দাও কমেন্ট করে কেমন লাগলো আমার কথাগুলো। আর আমার ভালোবাসলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ তোমাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করে। আজ এই পর্যন্ত আসি, বাই বাই।